হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়িতে রয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? ঠাকুর আনতে। হ্যাঁ, আমাদের ক্লাবের পুজো, তো ওখানের জন্যই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। আর এই যে দেখো, একটা গাড়িতে হচ্ছে আমরা সব মেয়েরা রয়েছি, মহিলা গ্যাং যেটাকে বলে, তো আর একটা গাড়িতে ছেলেরা রয়েছে। আর এই যে এখানটা এরা সবাই ঢাক বাজাচ্ছে, মেয়েরাও ঢাক বাজাতে পারে, মেয়েরা সব কিছুই পারে। তো আমি এখানে বলছিলাম যে ঠাকুর আনতে যাচ্ছি গাইস, ঠাকুর। তো এই যে আমরা সবাই এখন যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্কুল। অনেক দিন পর দেখলাম, খুব মিস করি, খুব মানে সত্যি স্কুল হচ্ছে একটা ফেভারেট, একটা ভালো জায়গা, যেটা আমরা স্কুলে থাকাকালীন বুঝতে পারিনি। যাই হোক, তো তারপরে আবার ওখান থেকে এই যে যাচ্ছি, আর রাস্তার অবস্থা না প্রচণ্ড খারাপ। তো এখানে আমি একটু বাজাচ্ছিলাম, দেখো কেমন বাজাই। বাজাতে পারে না, তাও একটু চেষ্টা করছে। তো তোমাদের কাদের কাদের এরকম পাড়ার ক্লাবের ঠাকুর আনতে যেতে ভালো লাগে বলো তো? আমার তো বেশ লাগে। আগের বছর আমি যেতে পারিনি একটা প্রবলেমসের জন্য, বাট এবছর তো আমি ঠিকই করে নিয়েছিলাম যে না, আমি তো যাবই ঠাকুর আনতে। কারণ আমার খুব ভালো লাগে ঠাকুর আনতে যাবো, নিয়ে আসবো, আমার বেশ ভালো লাগে। আর কার কটা জামা হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন পর্যন্ত বিশ্বাস করবে না, আমার একটাও হয়নি, শুধু একটা শাড়ি বাদে আর কিচ্ছু হয়নি আমার। দেখি আমি যদি যাই কিছু কিনতে, আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার মনে হচ্ছে ভালো লাগছে না, এবারে কিছুই পুজো আমার মনেই হচ্ছে না। বাট তাও আমার মনে তো সবাই বসে থাকবে না। তো এই যে আমরা এখানটা চলে এসেছি ঠাকুর নিতে। আর এই যে প্রতিমাটা দেখছো, এটাই হচ্ছে আমাদের এবারের কালের ঠাকুর। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো চারিদিকে মা, আর এই প্রতিমাটা এত সুন্দর ছিল না, আর এত বড় ছিল না, মানে কি বলবো, আমার নিজের নজর লেগে গেছে। আর এই যে দেখো অসুরের যা সিক্স প্যাক আর মাসল ছিল না ভাই, কি বলবো, মানে কিছু বলার নেই। দেখো, আর বেসিক্যালি কেন বলো তো আমি আসি প্রত্যেক বছর এরকম ঠাকুর নিতে, কারণ আমার না এখান থেকে খুব কুমোরটুলি ফিল হয়। কারণ আমি কোনো বছরই কুমোরটুলি যেতে পারি না, ইচ্ছে করে যে যাবো, বাট লাস্ট পর্যন্ত যাওয়া হয়ে ওঠে না। কিন্তু এখানটায় আসার পরে না আমি মানে কুমোরটুলি ফিল পাই। আমার খুব ভালো লাগে, চারিদিকে নানান ধরনের ঠাকুর, সাঁচের ঠাকুর, তারপরে হচ্ছে এরকম বড় বড় দুর্গা প্রতিমা। অনেক বড় থাকে না, বাট তাও ভালোই থাকে কিন্তু। আর এই যে দেখো চারিদিকে মা, আর মায়ের মধ্যে আমি একটু ভিডিও করছিলাম, কারণ খুব ভালো লাগছিল ওই ভিতরটায় থাকতে, না প্রচণ্ড ভালো লাগছিল। চারিদিকে মা মা মা, খুব ভালো লাগছিল। তো তারপরে ওখানে তো গেছি, ওখানে ঠাকুর তো বার করতে টাইম লাগবে, তো তার জন্য আমরা ওখান থেকে একটু ফুচকা, তারপরে একটু চপ অনেক কিছু খেয়ে তারপরে এই যে সব গাড়িতে ঠাকুর তুলে এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর একটা গাড়িতে আমরা সব বাচ্চা পার্টি ছিলাম, আমি তো ভালো করে দেখাতে পারিনি, বাট সব বাচ্চা পার্টি ছিলাম। কার্তিক ছিল, গণেশ ছিল, আর সরস্বতী ছিল, লক্ষ্মী ছিল, মানে আমরা সব ভাই বোন একসাথে একটা গাড়িতে যাচ্ছিলাম। আর মা পিছনে আসছিল আমাদের ওই বড় যারা আছে তাদের সাথে। তো দেখতেই পাচ্ছ খুবই মজা করছিলাম। আগে তো আরও মজা হতো, বাট যত দিন বাড়ছে হয় না, অনেক কিছু পরিবর্তন হচ্ছে, তো সেরকমই একটা ব্যাপার। বাট কম মজা কিন্তু করিনি। তারপর রাস্তা দিয়ে যেতে এই যে দেখো কত প্যান্ডেল দেখলাম, কেদারনাথ, আরও নানান ধরনের প্যান্ডেল। রাস্তাঘাট আলোয় সেজে উঠেছে। দুদিন আগে যেই রাস্তা অন্ধকারে ঢাকা ছিল, সেই রাস্তাতেও আজকে আলোয় ভরে উঠেছে, আলোয় সেজে উঠেছে। তো মা যখন এসেছে, মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সবার দুঃখ কষ্ট মুছে নিয়ে যায়, আর সব পাপীদের বিনাশ করেই জানি এখান থেকে যায়, এইটুকুনি প্রার্থনা। তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পারছো, আর ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর ঠান্ডা কেন বললাম বলো তো, আজকে সকালবেলা আমি উঠেছিলাম, এরকম একটা কুয়াশা পড়েছিল। যারা সকালে ওঠো এখন দেখতে পাবে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো ধোয়া, বাট না, পরে গিয়ে দেখলাম না, সত্যি কুয়াশা, আর সত্যি একটু ঠান্ডা লাগছে। দেখতে বলো পুজোটাও চলে আসলো, আর কদিন পরে পুজোটা চলেও যাবে। এই যে আসছে না, এই ব্যাপারটাই ভালো লাগে। বাট এই যে যখন চলে আসে তখন খুব কষ্ট লাগে। এই যে আমরা দেখো বাড়িতে চলে এসেছি, আর মা মায়ের জায়গায় বসে গেছে। তো পুজো চলে আসলো। তো আজকের মতন এইটুকুনি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, টাটা।